আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। সো নাউনের পার্ট 3-তে আমরা নাউন নিয়ে আরো কিছু কথা জেনে নেব। নাউনের উপরে আমরা অলরেডি দুইটা ক্লাস নিয়ে নিয়েছি, দুটো ক্লাস করে ফেলেছি নাউনের উপরে। সেখানে নাউন নিয়ে অনেক কথা বলা হয়েছে এবং নাউনের উপরে আজকে যে কথাগুলো দেখব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য অথবা যে কোনো শিক্ষার্থীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ মন দিয়ে ক্লাস করো তাহলে সে অবশ্যই বুঝতে পারবে এই ক্লাসের গুরুত্বটা কি। আজকে মূলত নাউন নিয়ে কিছু কথা বলবো, কারণ আমরা একটা নাউন কিভাবে খুব সহজে বুঝতে পারি। আমি একটা নাউন চিনি কমন নাউন হিসেবে, কিন্তু বাক্যে দেখতেছি যে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কেন? আমরা মূলত এই সমস্যারই সমাধান দেব আজকে এই ক্লাসে। বলছে দেখো, শুরুতে লেখা আছে প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে, শুধুমাত্র ইমেল ছাড়া তুমি যত জায়গা দেখো বাক্যের কোন জায়গায় আছে সেটা মানবে না, সে সব সময় ফার্স্ট লেটারটা ক্যাপিটাল নেবে। ঠিক আছে, বাংলাদেশ, হৃদয়, ম্যাথমেটিক্স, এমএপি ফ্যান, সবগুলো। এরপরে দেখো নিচে কি লেখা আছে, প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসলে সেই কমন নাউনটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা আবার কেমন? দেখো, ডক্টর, এটা কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে, কিন্তু ডক্টর কথাটার কেন এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলো? এটা দিয়ে বাক্য শুরু হয়েছে তাই না, আসল কারণ সেটা না। এটা বাক্যের যে কোনো জায়গায় থাকলেও ক্যাপিটাল লেটারই হতো। কেন? কারণ ডক্টর এই কমন নাউনটা বসেছে ইব্রাহিম প্রপার নাউনের পূর্বে। তো আমরা যদি কখনো দেখি যে প্রপার নাউনের পূর্বে কোনো কমন নাউন এসে তার পদবীকে বোঝাচ্ছে, তখন আমরা সেই কমন নাউনটাকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। ঠিক আছে, এবং দুটো মিলে প্রপার নাউন হয়ে যাবে। এরপরে দেখো, পোয়েট নজরুল ইসলাম, এই যে পি ক্যাপিটাল লেটার। কেন? পোয়েটটা হচ্ছে কমন নাউন, কিন্তু কমন নাউনটা এসেছে প্রপার নাউনের আগে। বুঝতে পারছো? এটা কিন্তু ক্যাপিটালাইজেশন মানে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন অনেক সময় সেন্টেন্স দিয়ে বলে যে উইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, তখন সেই ধরনের সেন্টেন্স কমপ্লিশন কিংবা সেন্টেন্স আইডেন্টিফিকেশনও খুবই গুরুত্ব বহন করবে পাবলিক এক্সামিনেশনে বা কম্পিটিটিভ যে কোনো ধরনের এক্সামিনেশনে। এরপরে দেখো একটু নিচে কি লিখে রেখেছে, আর্টিকেল সবসময় কমন নাউনের পূর্বে বসে। যদি কখনো আর্টিকেলের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন অর কালেকটিভ নাউন বসে, তাহলে সেই বাক্যে ওই নাউনটি কমন নাউন হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ঠিক আছে, তোমাকে বলা হবে যে এটা কোন নাউন, তুমি দেখবা যে বাহ, এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আসলে ওই বাক্যে ওই নাউনটা হবে কি? কমন নাউন। একটু তোমাদেরকে আমি উদাহরণ দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে আমরা একটু ভালো মতো বুঝে নিই। আর্টিকেলের পরে আমরা যে নাউনটাকেই পাবো সে নাউনকে কমন নাউন বলবো, কারণ কমন নাউন ছাড়া কখনোই আর্টিকেল বসে না। আমরা যদি দেখি একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল আছে, তাহলে ওই বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা কমন নাউন বলবো। ঠিক আছে, যেমন দেখো, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই। এখানে ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরের বাক্যটা দেখো, দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ ডার্টি, এই গ্লাসের পানিটা হচ্ছে নোংরা। এই যে দেখো আর্টিকেলের পরে ওয়াটার বসেছে, দ্যাটস ওয়াই দিস ওয়াটার ইজ আ কমন নাউন ইন দিস সেন্টেন্স। Water is actually a material noun, but in this sentence water is a common noun. Why? Because water has come after the determiner or article the. এই আর্টিকেল দা এর পরে ওয়াটারটা আসার কারণে আমরা এই ওয়াটারকে বলবো কমন নাউন। ঠিক আছে, এরপরে দেখো, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সৎগুণ হচ্ছে অনেক বড় একটা গুণ, মহৎ গুণ। এখানে অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন, there is no doubt about it, but when we will say that the honesty of the man makes me proud, লোকটির সততা আমাকে গর্বিত করেছে, তখন আমরা এই অনেস্টিকে কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না। we have to say this honesty is a common noun because this honesty has come after the article the. ঠিক আছে, এই আর্টিকেল দা এর পরে অনেস্টি আসার কারণে আমরা এই অনেস্টিকে কমন নাউন বলবো। এই বাক্যে অন্তত অনেস্টিকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না। ঠিক আছে, কারণ আর্টিকেল শুধু কমন নাউনের পূর্বেই বসে, যে নাউনের পূর্বে আর্টিকেল বসবে সে নাউনটি কমন নাউন হয়ে যাবে। আর তাছাড়াও দেখো, এই নাউনটা এইখানে দেখো, ওয়াটার হ্যাজ নো কালার, এই ওয়াটার দ্বারা অনির্দিষ্ট করে সমস্ত পানিকে বুঝেছে, কিন্তু যখনই এখানে ওয়াটার বুঝেছে, এই ওয়াটার বলতে কিন্তু সমস্ত পানি বোঝায় নাই, এখানে নির্দিষ্ট করে অফ দিস গ্লাস, ওই গ্লাসের পানিকে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই ইটস আ লিটল বিট ডিফারেন্ট ফ্রম
দিস নাউন, এই নাউন এই ওয়াটার থেকে, এই ওয়াটারটা কেন ডিফারেন্ট, এই ওয়াটারটা অনির্দিষ্ট করে সমস্ত নাউনকে বুঝিয়েছে, আর এই ওয়াটারটা নির্দিষ্ট করে এই গ্লাসের পানিকে বুঝিয়েছে। ঠিক আছে, এরপর দেখে এই অনেস্টি যে কোনো মানুষের সদ্গুণ হতে পারে, যে কোনো সদ্গুণ হতে পারে, কিন্তু এইখানে যে অনেস্টি এটা কি অফ দ্য ম্যান, লোকটির সততা। এই অনেস্টি যে কারো হতে পারে, কিন্তু এখানে লোকটির সততা নির্দিষ্ট করে দিয়েছে। দ্যাটস ওয়াই দিস নাউন অর অনেস্টি ইজ আ লিটল বিট ডিফারেন্ট ফ্রম বিফোর নাউন। এই আগের নাউনটার থেকে এটা হচ্ছে আ লিটল বিট ডিফারেন্ট। দ্যাটস ওয়াই এটা পার্টস অফ স্পেসের দিক থেকে একটু আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে, দা প্লাস কমন নাউন প্লাস ইন ইজ ইকুয়াল টু কমন নাউনটি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আবার কোন মহামুসিবত! মাত্র আমরা কি দেখলাম? মাত্র আমরা দেখলাম আর্টিকেল দায়ের পরে ম্যাটেরিয়াল নাউন থাকুক, কালেকটিভ নাউন থাকুক আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকুক, যে নাউনে থাকুক আর্টিকেলের পরে সে নাউনটাই হয়ে যাবে কমন নাউন। আর এখানে আমরা দেখছি এই দা এবং ইন, এই দা এবং ইনের মাঝখানে যদি কমন নাউন থাকে তাহলে সে কমন নাউনটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কমন নাউনটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আর এর কারণ কি তোমরা জানো? দাঁড়াও, উদাহরণের সময় তোমাদেরকে আমি কারণটা বলতেছি। আমরা একটু উদাহরণটা দেখি। দ্য মাদার ইন হার মেক্স মি হ্যাপি, তার মধ্যে যে মাতৃত্বটা আছে এই মাতৃত্বটা আমাকে খুবই খুশি করেছে। ঠিক আছে, দেখো এখানে মাদার বলতে কিন্তু আমরা কমন নাউনের মাকে বোঝাচ্ছি না, মাদার বলতে এখানে মাতৃত্বকে বোঝাচ্ছে। দ্য মাদার ইন হার, তার ভিতরে যে মাতৃত্ব, এটা মেক্স মি হ্যাপি, এটা আমাকে কি করেছে? খুশি করেছে। যেহেতু মাদারা এখানে মাদার দ্বারা মাতৃত্ব বোঝাচ্ছে, তাই আমরা এখানে মাদারকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং দেখো এই মাদারটার পজিশন কই? মাদারের পজিশনটা হচ্ছে আর্টিকেল দা এবং ইন প্রিপজিশনের মাঝখানে। ঠিক আছে, আমরা উপরে দেখে এসেছি দা এবং ইন এর মাঝখানে যে কমন নাউন থাকবে সে কমন নাউনটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দা এবং ইন এর মাঝখানে কমন নাউন মাদার আছে, দ্যাটস ওয়াই উই উইল সে দিস মাদার ইজ আ কমন নাউন, সরি অ্যাবস্ট্রাক্ট নাউন, বিকজ এখানে মাদার দ্বারা মাকে বোঝায় নেই, মাদার দ্বারা মাতৃত্বকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড টু সি দ্য ফাদার ইন মাই ফ্রেন্ড। এটা একটা মজার বাক্য। এখানে বলা হয়েছে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড, আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম, অবাক হয়েছিলাম, টু সি দ্য ফাদার ইন মাই ফ্রেন্ড, আমার বন্ধুর পিতৃত্ব দেখে। এখানে মূলত যে কাজটা হয়েছিল, একদিন আমরা মাঠে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে একটা বাচ্চাকে রাস্তায় হাঁটতে দেখে আমার বন্ধু কোলে নিয়েছে এবং সেখানে মজা টজা করে ছবি ছাড়লাম। এবং সেখানে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে কিংবা অন্যান্য আমার যত স্টুডেন্ট আছে, মেয়ে স্টুডেন্ট স্পেশালি, তাদেরকে আমি পরিচয় করিয়ে দিলাম যে এটা হচ্ছে এই ছেলের বাবা। ঠিক আছে, এরপরে যখন কেউ কাছে বললাম যে তোকে আমি পরিচয় করিয়ে দিয়েছি এই ছেলের বাবা হিসেবে, তখন তো সে পুরাই রেগে মেগে ফায়ার। সেটা একটা মজার ঘটনা ছিল। তো আমার বন্ধু হচ্ছে একটু আনন্দমনে খুশি হয়ে নিয়েছিল কোলে। তো সেইটা দেখে আমি ভাবলাম যে একটা উদাহরণ দিয়ে এটা দিয়ে। সো এখানে যে ফাদার আছে কমন নাউন, দেখো কোন পজিশন আছে? দা আর্টিকেল এবং ইন প্রিপজিশনের মাঝখানে আছে কমন নাউন ফাদার। দ্যাটস ওয়াই উই উইল সে দিস ফাদার ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কমন নাউন না, কেন? কারণ এখানে বাবা বোঝায় না, এখানে পিতৃত্ব গুণটাকে বুঝিয়েছে। আর যেহেতু পিতৃত্ব গুণ, এই গুণটাকে আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি, দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এরপরে দেখো কি লেখা আছে, চেক দ্য বেস্ট নেও, তোমার মধ্যে যে পশুত্ব আছে এটাকে দমন করো, একটু কন্ট্রোল করো। তো এই বেস্ট কোথায় আছে? দ্য আর্টিকেল এবং ইন প্রিপজিশনের মধ্যে আছে, এবং এই বেস্ট পশু না বুঝিয়ে পশুত্ব বুঝিয়েছে। দ্যাটস ওয়াই this beast is an abstract noun in this sentence. Normally beast is a common noun with a genitive, but this sentence beast is an abstract noun. বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, well, so আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো ভিডিওই দেখলাম নাউনের উপরে, এবং আজকে আর না, আমরা এই নাউনের উপরে আরো কিছু ভিডিও বানাবো, কারণ নাউন নিয়ে যত কথাই বলি কথা শেষ হচ্ছে না, সময় চলে যায় কিন্তু কথা শেষ হয় না। সো নাউনের উপরে আরো ভিডিও দেখতে চোখ রাখো আমার এই চ্যানেলে। ওকে, সো নাও টুডে, বাই বাই। সো এখন আমরা নাউনের আরো কিছু কথা জেনে নেব। নাউন সম্পর্কে কিন্তু আস্তে আস্তে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি, এখন আরো কয়েকটা তথ্য নেব নাউন সম্পর্কে।
দেখো কি লেখা আছে, প্লুরাল কমন নাউন প্লাস প্লুরাল ভার্ব প্লুরাল। এটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কথা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হচ্ছে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে দেখো প্লুরাল কমন নাউন মানে সাবজেক্টের পজিশনে যদি প্লুরাল কমন নাউন থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল। যেমন মেনি বুকস, অনেকগুলো বই। আচ্ছা, একের বেশি হলেই তো সেটা সংখ্যার দিক থেকে যদি একের বেশি হয় তাহলেই তো আমরা সেটাকে প্লুরাল বলি, তাই না? তো মেনি বুকস অবশ্যই অনেক, এই কারণে সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাই ভার্ব হয়েছে প্লুরাল। ওয়ার বট ফ্রম বুক ফেয়ার, বইমেলা থেকে অনেকগুলো বই কেনা হয়েছিল। এখানে ওয়ার কেন বসেছে এর কারণ একটাই, সেটা হচ্ছে মেনি বুকস, এখানে কি আছে, প্লুরাল কমন নাউন আছে। সেকেন্ড কথাটা খুব ইন্টারেস্টিং, দেখো আদার নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার, মানে প্লুরাল কমন নাউন ছাড়া যত নাউন আমরা সাবজেক্টে দেখতে পাবো, যত ধরনের নাউন, সমস্ত নাউনের পরে ভার্বটা হবে সিঙ্গুলার, শুধুমাত্র প্লুরাল কমন নাউনের পরেই ভার্ব হয় প্লুরাল। ঠিক আছে, একটা উদাহরণ দেখো, আ বুক ওয়াজ বট ফ্রম বুক ফেয়ার বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধুর দ্বারা বইমেলা থেকে একটা বই কেনা হয়েছিল। এই যে এখানে ওয়াজ বসেছে কেন বলো, এই যে আ বুক একটা বই, সিঙ্গুলার নাউন, এই কারণে সিঙ্গুলার ভার্ব। এরপরে দেখো ম্যাটেরিয়াল নাউন, মিল্ক ইজ ভেরি ইউজফুল ফর হিউম্যান বডি, মানব দেহের জন্য দুধ হচ্ছে খুবই উপকারী। তো এখানে ইজ বসেছে সিঙ্গুলার নাউন, কেন, এই যে ম্যাটেরিয়াল নাউনের কারণে। এরপরে দেখো কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়া হচ্ছে সব থেকে বড় গুণ, মহান গুণ, মহৎ গুণ। এখানে ইজ বসেছে সিঙ্গুলার নাউন, কেন বলো, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস এর কারণে। এরপরে দেখো ম্যান ইজ আ ডক্টর, মিলা ইজ এ ডক্টর, প্রপার নাউন, প্রপার নাউনের পরে এই যে ভার্ব ইজ, এটা কি সিঙ্গুলার বসেছে। ইজ ভার্ব কিংবা সিঙ্গুলার ভার্ব কেন এসেছে, কারণ এটা হচ্ছে প্রপার নাউন। এবং দেখো এখানে আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন আ ডিসিশন ইন ফেভার অফ আস, আমাদের পক্ষে সরকার ডিসিশন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। তো এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব কেন বসেছে, যে গভর্নমেন্ট কালেকটিভ নাউন, দ্যাটস ওয়াই। তাহলে আমরা যেটা দেখলাম এখান থেকে সেটা হচ্ছে শুধুমাত্র কমন নাউন প্লুরালের পরেই ভার্বটা প্লুরাল হয়, বাকি সমস্ত নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, ওয়েল এবার দেখি কি আছে। এরপরে লেখা আছে হি লস্ট দিস অল ইন স্পেকুলেশন। ঠিক আছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 2005-06 সেশনে এসেছিল। আচ্ছা, এই বাক্যে দেখো আমি অল, এটাকে একটু কালার করে রেখেছি। তোমরা কি কেউ বলতে পারবে, এই যে তোমাদেরকে আমি এতগুলো নাউনের ব্যাপারে এত আলোচনা করলাম, এখন যদি তোমাদেরকে বলি হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, এখানে অলটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাকে বলো, তাহলে কি তোমরা উত্তর দিতে পারবে? আমি কিন্তু এটার উত্তর দিব না, আমি তোমাদেরকে সাজেস্ট করব কমেন্ট বক্সে তোমরা ঝটপট উত্তর দিবে যে অল এখানে কোন পার্টস অফ স্পিচ। দেখো আমি তোমাদেরকে শিখিয়েছি যে যখন আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব তখন প্রিপজিশন কনজাংশন ভার্ব থেকে আলাদা করে দেব। তো দেখো এই হচ্ছে প্রিপজিশন ইন, এই অংশটাকে আমরা আলাদা করে রাখবো। এরপরে এই হচ্ছে লস্ট, এটা হচ্ছে ভার্ব, এই অংশটাকে আমরা আলাদা করে ফেলবো। এরপরে দেখো কয়টা ওয়ার্ড আছে, দুইটি ওয়ার্ড। তো এগুলোর পরে যদি এই যে দেখো হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ এবং এই যে ইন, এই ইন থেকে বাদ দিয়ে দিলাম পজেসিভ অ্যাডজেক্টিভ আছে। পজেসিভ অ্যাডজেক্টিভ বলো আর অ্যাডজেক্টিভ বলো, প্রিপজিশন, আর্টিকেল, ডিটারমিনার, এরপরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয় তোমরাই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এরপর দেখো এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটিং অ্যান ইনক্রিজ অফ ওয়েলথ। আচ্ছা, এখানে ইনক্রিজ আমি আন্ডারলাইন, এখানে আমি কালার করে রেখেছি এবং তোমরা বলবে যে ইনক্রিজটা কোন পার্টস অফ স্পিচ। এখানে সাধারণত ইনক্রিজ হচ্ছে ভার্ব, বৃদ্ধি পাওয়া, কিন্তু এখানে ইনক্রিজ কোন পার্টস অফ স্পিচ। ইনক্রিজটা কোথায় আসে, দেখো এই যে আর্টিকেলের পরে আছে এবং এই প্রিপজিশন থেকে আমরা আলাদা করে দেব। তাহলে তোমরাই আমাকে কমেন্ট বক্সে বলবে যে ইনক্রিজটা কোন পার্টস অফ স্পিচ ইন দিস সেন্টেন্স। এরপরে দেখো গিভ প্লেস টু ইউর বেটার্স, এখানে কি আছে দেখো, নাউন কিভাবে আইডেন্টিফাই করব আমরা। এই যে দেখো এই যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড আছে, অথবা টু প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড আছে। এখন তোমরাই আমাকে বলবে এখানকার বেটার্স, ইনক্রিজ, অল, এই তিনটা কোনটা কোন পার্টস অফ স্পিচ। খুব দ্রুত তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ঠিক আছে, যদি তোমরা না জানো তাহলে আমি কিন্তু ধরে নেব যে তোমরা আসলে ক্লাসটা থেকে কিছুই শেখোনি, আমি তোমাদেরকে শেখাতে পারিনি। ঠিক আছে, ওয়েলসো নাউনের ব্যাপারে অনেকগুলো কথা হয়েছে। নাউন পার্ট 1 থেকে এই পর্যন্ত যতগুলো আলোচনা করেছে নাউন নিয়ে, কেউ যদি মনোযোগ সহকারে তোমরা সুন্দরভাবে এটা
বুঝে থাকো, তাহলে নাউন নিয়ে কোনো ধরনের ডিসকাশনে, কোনো ধরনের প্রশ্নতে কেউ তোমাকে আটকাতে পারবে না। বুঝে গেছে? Well, so now today, bye bye for today.